হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? ঘড়িতে সময় এখন 10টা 42 আর আজ হচ্ছে গিয়ে সানডে, মানে আজ রবিবার, ঠিক আছে? তো সানডে স্পেশাল ব্লগ, স্পেশাল কিছুই না, বাবা এনেছে চিকেন, তো সেটাই এখন রান্না করব, ঠিক আছে? আর বিকেলে কোথায় যাই না যাই, একটা জায়গায় যাওয়ার আছে, মানে বেশি না, তো সেটা তোমরা পরে ভিডিওতেই দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ঘরবাড়ির অবস্থা খুবই নাজেহাল, অনেক কাজের চাপ। তো চলো আজকে কতটা কাজকর্ম শেয়ার করতে পারবো জানি না, বিকেলে এক জায়গায় যাব, সেটা শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে? চলো। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে? চিকেনটা এখন করব না, আগে করে নিই সকালে ব্রেকফাস্ট। মানে 10টা 42 বেজে গেছে কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। মানে এখন চিকেন ভাত করে খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো তার আগে এখানে দুধ আর গোলা রুটি বানিয়ে নিই, মেয়েকে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই, ঠিক আছে? সানডে তো এর জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি, আর উঠেও একটু ল্যাদ খাচ্ছিলাম, সেজন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে মেয়ের জন্য দুধ রুটি মেখে নিয়েছি, ঠিক আছে? এটা মেয়েকে খাইয়ে দিই। আর আমার তো গতকালকের খিচুড়ি আছে, সেটা একটু আচার দিয়ে খেয়ে নেব, ঠিক আছে? তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ের অবস্থা দেখো, এখানে গোলা রুটি করেছিলাম, কড়াইটা পুড়ে গেছে। তো যাই হোক, চিকেনটা করে একবারে কড়াইটা মেজে নেবো। এই যে চিকেন, এখানে চিকেনটা কিন্তু ধোয়া হয়নি, তো চিকেনটা ধুয়ে নেব। আর তার আগে ভাতটা বসিয়ে মশলা করে নেব। এদিকে কেটে রেখেছি সব কিছু, শুধু পেস্ট করা বাকি আছে। তো এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি। আর আলু তো দেবো না, মাংসর আলু আমার ফেভারেট, মাংস না দাও আলু দিলেই আমার হয়ে যায়, কিন্তু আলু দেওয়া যাবে না। তোমরা এক কথার কতবার বলবো আমার মায়ের জন্য। তো আলু আর দেবো না, তো শুধু পেঁয়াজ রসুন আদা এটাই কেটে নিয়েছি। তো ওটা এখন পেস্ট করে নেব, রসুন আদাটা। আর এদিকে মাংসটা ধুয়ে নেবো। আর এখানে আছে সকালের দুধ অল্প আছে, তো মেয়েকে তো দুধ দেবো না, মেয়ে যেহেতু চিকেন দিয়ে ভাত খাবে। তো এই যে আমি পেঁয়াজ রসুনটা ধুয়ে নিলাম, সরি পেঁয়াজটা ধুয়েই কেটেছি, তো পেঁয়াজটা ওখানে রেখে দিলাম। আর এইদিকে রসুন আদাটা ধুয়ে নিলাম, এটা এখন পেস্ট করে নেব। নিয়ে এই যে চলে আসলাম, খাওয়া দাওয়া সব শেষ, আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে কিছুই। চলে এসেছি বিকেলবেলা ফুলবাড়ি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, কোথায় যাই না যাই। একটু কিছু কেনাকাটা বাকি আছে, বুঝেছো? সেটাই করব। কি না, আর হবে না, সাইড দিয়ে হাট। দুষ্টু সাইড দে। তো দেখতেই পেলে দিদুন আর নাতিনের জোরে জোরে হাঁটা, যে অ্যাকচুয়ালি টোটো পাইনি, মানে পাড়ার থেকে যে বাড়ির সামনে থেকে টোটোতে উঠবো সেখানে টোটো পাইনি, আর রোডে এসে উঠে লাভ নেই, আর অল্প 2 মিনিট হাঁটলেই পেয়ে যাব। তো 2 মিনিটের জন্য টোটোতে উঠে লাভ নেই, সেজন্য এই যে এটা দেখো নতুন একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেটাই দেখালাম। তো এখানে দেখো একটা নতুন জুসের স্টল খুলেছে, ঠিক আছে? সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব সুন্দর লাগছে, নতুন খুলেছে। তো চলো ফুলবাড়ি চলে এসেছি, চলে এসেছি বলতে প্রায় ফুলবাড়ি পা দিয়ে দিয়েছি। তো মা এখানে নেবে কিছু সুতো, 5টা সুতো নিয়েছে, তো সেটাই দেখছে এখন। তো চলো। হ্যাঁ কি এ দোকানটায় আসি না, এই দেখে জামাটা সুন্দর হয়েছে। হ্যাঁ তোকে সব কিনে দেব। পাগল। বুঝতে পারে না, চুপচাপ থাকো।
তো বন্ধুরা এই দেখো এখানে এই নাইটিটা মায়ের জন্য দেখছিলাম। মেয়ের নিতে এসেছি নাইটি, ঠিক আছে, যেটা তোমাদের বলছিলাম নাইটির খুব প্রয়োজন, অনেক দিন থেকে কেনা হয় না। তোমরা দেখো আমি কত পুরনো নাইটিগুলো ইউজ করছি। তো মায়ের জন্য ওই নাইটিটা দেখলাম, কিন্তু ফেব্রিকের যদি উঠে যায় সেজন্য মা সেটা নেয়নি। তো এখানে এই দুটো কালারই আছে, আর নেই। তো কোনটা নিলাম সেটা বাড়ি গিয়ে অবশ্যই দেখতে পারবে। তো তারপরে চলে আসলাম বাচ্চাদের সেলের দোকানে। এখানে সেল দিচ্ছে, সেজন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে অনেকগুলো ড্রেস দেখলাম, রাখলাম, কিন্তু পরে আর ভালো লাগলো না, নিইনি। ঠিক আছে, তো আমি বললাম কি এখানে কি চৈত্র সেল দিচ্ছে? তো জামা কাপড়গুলো আমার বেশি একটা মানে ভালো লাগলো না, কোয়ালিটি খুবই বাজে, তো সেজন্য আর নিলাম না। তারপরে চলে আসলাম বাড়িতে, ঠিক আছে। তো এখানে দেখো মেয়ে তো শুরু করে দিয়েছে, ও নাকি দেখাবে। তো আমি বলছি ঠিক আছে তুই সব দেখা। তো আমি তো মার সঙ্গে গল্প করতে করতে হেসে প্রায় দেখো কলগেট হাসি, দাঁত বেরিয়ে গেছে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে আসলাম। সাউন্ড দিতে পারলাম না, পাশে গান বাজছিল, সেজন্য আর কথা বলিনি। এখন ভয়েস ওভার দিতে হবে আমাকে। তো মেয়ে এদিকে তো তোমাদের জুতোগুলো দেখাচ্ছে, আর এটা নিয়েছি মায়ের জন্য সালোয়ার, ঠিক আছে। মা নিল, নিবে না, তা আমি বললাম নাও নাও, ভালো লাগছে। মা তো কুর্তি পরে যায়, তো কুর্তির সঙ্গে এই প্যান্টটা খুব দারুণ লাগবে, মানে এক কালার কুর্তির সঙ্গে প্রিন্টেড সালোয়ারগুলো কিন্তু ভালোই লাগে। আর মা তো প্লাজো পরে না, তো সেজন্য মায়ের জন্য ওই সালোয়ারটা নিলাম। আর জুতো নিয়েছি দুজোড়া, এক জোড়া মায়ের, এক জোড়া আমার। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, খুব ভালো লাগলো, ঠিক আছে। তো এগুলো ইসে কোম্পানির কালার্সের জুতো আর কি, অজন্তা। তো ওই যে এটা মায়ের, আর আগেরটা দেখালাম ওটা আমার, আর এটা মায়ের জন্য, ঠিক আছে। খুবই ভালো লাগলো, জুতো দুটো সত্যিই খুব সুন্দর। আর এই দেখো মেয়ে যেটা দেখাচ্ছে এটা ওকে দোকান থেকে ফ্রিতে দিয়েছে, জামা কাপড়ের দোকানে। তো এই যে এটা মায়ের জন্য একটা ওড়না, ঠিক আছে। ওড়নাগুলো 100 টাকা করে, পিওর সুতি, একদম নরম সফট ওড়নাগুলো, খুবই ভালো কোয়ালিটি ভালো জন্যই নিলাম। তো সাদার মধ্যে আকাশি কালারের একটা ওড়না নেওয়া হয়েছে, সাইডে পাম বর্ডার দেওয়া আছে। আর এখানে মা নিল একটা সায়া ব্লাউজ, এটা আর কি দেখবে, রেড কালারের সায়া আর খয়েরি কালারের ব্লাউজ হয়ে গেল। আর নিয়েছি 3টে নাইটি, কিন্তু নাইটির কি দুর্ভাগ্য, এই নাইটিটা তো দেখলেই ওখানে দেখালো যে একটা সবুজ কালার ছিল, একটা ইয়েলো কালার। তো এটাই নিলাম। আমার তো লাল হলুদই আমি বেশি পরি, যেহেতু আমার গায়ের রঙটা কালো, জানোই কালো গায়ের রঙে অনেক কালারই পছন্দ হয়, কিন্তু মানে পরতে পারি না। তো সেই জন্য হলুদ কালারের এই নাইটিটা নিয়েছি। আরও দুটো নাইটি নিয়েছি, কিন্তু সেটা আমার হয়নি, মানে এটা আমার লম্বায় ছোট হয়ে গেছে। ভগবান আমাকে এত লম্বা বানিয়ে দিয়েছে যে এই নাইটিটা ফুল হাতার মধ্যে, গলার মধ্যে চেন দেওয়া, খুব সুন্দর কিন্তু নাইটিটা, দেখো খুব পছন্দ হয়েছে, কিন্তু লম্বায় আমার হচ্ছে না। তাই এটা মাকে দিয়ে দিলাম, যে এটা মায়ের হয়ে যাবে। তো মায়ের লম্বায় একদম পারফেক্ট, ঝুল খাপাতেও হবে না। তো এটা মা নিয়ে নিল। আর এইটা আমার দেখো সবথেকে পছন্দের নাইটি, যেটা ঝুলিয়ে রেখেছিল, দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও কমেন্টে অবশ্যই বলো যে নাইটিটা কেমন হয়েছে। দেখো কুচি কুচি চারকোনা গলা, পেছনে ফিতে আছে, ফিতেটা যেহেতু আমি কেটেই দেবো। আর এখানে নিচেও ঝুলের ওখানে কিন্তু কুচি আছে, মানে কোমরের ওখানটাতে। তো দারুণ লেগেছে নাইটিটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই নাইটিটা নিলাম, ঠিক আছে। তো দেখি গতকাল বলছি, সরি, এই আগামীকাল পরতে পারি নাইটিটা, ঠিক আছে। তো আজকেই রাতে মা খাপিয়ে দেবে, মানে সেলাই করে দেবে। তো একটু পরে দেখতেই পারবে আমার যে বডি, আমার তো না কিছু সেলাই না করে আমি কিচ্ছু পরতে পারি না। তো চলো এই 3টে নাইটি নেওয়া হয়েছে। আর এই যে এই জামাটা মেয়েকে ওই নাইটির দোকান থেকে, ফার্স্ট যে নাইটি নিলাম ওই দোকানটার থেকে বলেছে নে তোকে এটা এমনি ফ্রিতে দিলাম, গরম পড়েছে তুই বাড়িতে পরবি, এটা সবসময় পরবি, ইউজ করবি, তো ওটা দিয়েছে। আর এখানে দেখো মেয়ের জন্য একটা ওয়াটার বোতল আনলাম, মিল্টনের বোতল ওর এর আগেও মানে আছে, কিন্তু ও অনেক দিন ইউজ করতে করতে একটা জিনিস বেশি দিন ইউজ করতে চায় না, ফুটানি আছে মেয়ের। তো বলে কি নতুন বোতলই মিল্টনের, বলছে ওটা আর ভালো লাগে না, নতুন বোতল লাগবে। তো আমারও শখ ছিল এরকম একটা বোতল কিনে দেবো, এর আগের বোতলটা একটু অন্য মডেল, আর এই মডেলের কেনার খুব শখ ছিল, পিঙ্ক কালারের, ক্যামেরায় মনে হয় অতটা বোঝা যাচ্ছে না। তো যা আশা করছি বুঝতে পারছো তোমরা কেমন বোতল। তো এটা নিলাম। নেওয়ার পরে দেখো মা বসে পড়েছে সেলাই করতে। মা এক জায়গায় যাবে, সেটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে, এখন আর বলছি না। তো সেই জন্য মা কী ড্রেস নেবে, মানে শাড়ি চুড়িদার সেগুলোই সব সিলেক্ট করে রেখেছে। তো এই চুড়িদারটা দুর্গাপুজোয় নেওয়া হয়েছিল, মা পরেনি, একদম নতুন। তো চুড়িদারটা কেমন তোমরা অবশ্যই বলে, এটাও দুর্গাপুজোর সময় আমার দারুণ লেগেছে। তো মাকে বলেছিলাম যে চুড়িদারটা নাও বলে নিয়েছে। তো তারপরে আর পরেনি, নতুনই আছে। তো এটা এখন সেলাই করছে, বেশি খাপাবে না, শুধু হাতাটা, বডি ফিটিংস, শুধু হাতাটা খাপিয়ে নেবে। আর এইদিকে এই দেখো নাইটির কালারগুলো এখন কিন্তু বোঝা যাচ্ছে একদম অরিজিনাল। তো এই যে নাইটিটাও আমার খাপিয়ে দেবে। তো মা এটা ভাঁজ করে নিল, ভাঁজ করে উল্টে দিল, আমি আবার উল্টে দিলাম। তো যাই হোক, তারপর নাইটিগুলো খাপাবে। এদিকে নাইটি খাপাতে খাপাতে বেজে গেছে 12টা। আমরা ফুলবাড়িতে তখনই 9:30 বাজে, আমরা কিন্তু জানিই না যে এই দেখো আমার নাইটির ফিতেগুলো কেটে দিচ্ছে, কান্ধির মধ্যে ফিতে, একদম বাজে লাগছে। তো বললাম ফিতের দরকার নেই, গলাটা ছোটোই আছে, তাই ফিতে কেটে শুধু হাতাটা একটু খাপিয়ে দিলেই হয়ে যাবে। তো মেয়ে তো এদিকে ঘুমিয়ে পড়েছে, যে জুতোগুলো সাজিয়ে রেখে দিয়েছে টি টেবিলে, ঠিক আছে।
তো তারপরে বাবা যে মাছ এনে ঢেকে রেখেছে রান্নাঘরে একদম জানি না, বেজে গেছে 12টা, বললামই তোমাদেরকে। এখন রান্নাঘরে গিয়ে দেখছি 2 রকমের মাছ ঢেকে রেখেছে, ইলিশ মাছ আর রিঠে মাছ। তো মা বললো আর চিকেন খাবো না, বিকেলেই খেয়েছি, রাত করে আর চিকেন খাবো না, তুই মাছ ফ্রাই কর, ফ্রাই দিয়ে ভাত খেয়ে নেবে। তো মাছগুলো কড়কড়া করে ভেজে নেব। তো এখানে সব মাছ নিইনি, ফ্রিজে রেখে দিয়েছি। তো 4 পিস মাছ ধুয়ে ভালো করে ভেজে নেব, ঠিক আছে, কড়কড়া করে। তো একদম কড়া করে ভেজে, বেশি কড়া না, যাই হোক জাস্ট যেরকম আর কি করা হয় ওরকম কড়া করে ভেজে এটা দিয়ে মা আর আমি ভাত খেয়ে সেই ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30টা বেজে গেছে, জানো না। 1:30টার সময় শুয়েছি, শোয়ার সঙ্গে সঙ্গে তো ঘুম আসেই না, সেই ঘুমোতে ঘুমোতে 2টোর সময় ঘুমিয়েছি। তো মাথাটা ব্যথাও ধরে গেছিলো। তো যাই হোক চলো, আর তোমাদের সামনে খাওয়া দাওয়া সেরে আসতে পারিনি, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়া সেরে এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।